হাদিস মানি না, এই কথাটা মানে কে বলেছে? হ্যাঁ, আমরা কোথায় হাদিস মানি না? আমাদের কর্মসূচি হাদিস। আর আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, হাদিস, এটা একটা হাদিস। হ্যাঁ, এই কর্মসূচি আল্লাহ রসুল বলেছেন তোমাদেরকে 5টি কাজের আদেশ দিয়ে গেলাম, যে আধাত সরে গেলে ইসলামের রশি খুলে যাবে গলা থেকে। এটা হাদিস। আমাদের দাজ্জাল বইটা পুরো হাদিস। ওনার বইটার মধ্যে শত শত আছে হাদিস। হাদিস আমরা কি বলেছি? আমরা বলেছি যেই হাদিসটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, কোরআনে নাই যে ব্যাপারটা, সেটা মানার ব্যাপারে আমরা কাউকে জোর জবরদস্তি করছি না, সুন্নত নফলতের ব্যাপারে। কিন্তু আমাদের জন্য বাধ্যতামূলক হচ্ছে কোরআনের বিধান মানা, কোরআনের ল, আল্লাহর কমান্ডমেন্ট, এটা হলো বাধ্যতামূলক। ওকে, ফরজ মানে যেটা আমরা বলেছি যে জাতি এখন আল্লাহর হুকুম মানে না, সে জাতির মুখ্য কর্তব্য হচ্ছে আল্লাহর বিধানটা কায়েম করা। বাস, এখন সুন্নত নফল মুস্তাহাব নিয়ে আমরা যদি চাপাচাপি করি বা টানাটানি করি, তাহলে মূল কাজটা হারিয়ে যাবে। আমরা এই কথা বলেছি, আমরা হাদিস মানি না। আপনারা কে বললেন পর্দার বিধান নিয়ে? এই যে আপনি কথাটা বললেন, পর্দার বিধান নিয়ে আমরা হাদিস মানি না। কোন হাদিসটা পর্দার বিধান নিয়ে মানি না আপনি বলেন? আপনারা ওরা বলুক এত বড় কথা, এত বড় মিথ্যাচার। কোরআনের মধ্যে আল্লাহ মেয়েদের পর্দার যে নিয়ম দিয়েছেন, হিজাবের, তাদের লজ্জাস্থান ঢেকে রাখার যে বিধান দিয়েছেন, এটা পরিষ্কার কথা আছে, ইল্লা মা জাহারা মিনহা, যেটা সাধারণত প্রকাশমান তাহা ব্যতীত। সাধারণত প্রকাশমান কি, সেটা কোরআনের মধ্যে একেবারে পরিষ্কার দুটি শব্দ আছে, যেটা হলো খিমার আর হলো জিলবাব। জালাবিহিন্না আর হচ্ছে খিমার, এই দুটো ওয়ার্ড আছে। এই দুটো ওয়ার্ডের যতই আপনি যেদিকেই ব্যাখ্যা করেন, ওকে। আরেকটা আছে জুয়ুবিহিন্না, মেয়েদের বুকের উপর একটা কাপড় টানিয়ে দাও, চাদর টানিয়ে দাও, এটা সবাই বলেছেন। তাহলে এখন কি খোলা থাকবে, কি আবৃত হবে, এটা রাসূলুল্লাহ মানে পরিষ্কার একদম সহি হাদিস এটা ক্লিয়ার করেছেন। আম্মা আয়েশার বোন হাফসা, উনি যখন আসলেন তখন রসুল বললেন, হাফসা, মেয়েরা যখন বালেগা হয়, উপযুক্ত হয়, তখন কিন্তু তাকে হাতের মানে মুখমণ্ডল, হাতের পাতা, পায়ের পাতা ছাড়া কোনো কিছুই মানে খোলা রাখা উচিত নয়, হাদিস। তাহলে আপনার হেদায়া গ্রন্থেও, আপনার এই যে আপনার মাদ্রাসার মধ্যে পড়ায় মানে কামিল ক্লাসে হেদায়া মানে ফকিদের লেখা মাসালার বই হেদায়া, ওকে, এই যে কুদুরি হেদায়া, কাজী খান, এগুলো এরকম একটা হেদায়া, ফতোয়া আলমগিরি, এর মধ্যে হেদায়া একটা। কিন্তু এই হেদায়ার মধ্যে আপনি পড়ে দেখেন না, পরিষ্কার, আমার লাইব্রেরিতে আছে, সেখানে মুখমণ্ডল, হাতের পাতা, পায়ের পাতা ব্যতীত মেয়েদের অন্য অন্য জিনিস ঢেকে রাখতে হবে। তাহলে আমাদের মেয়েরা কোন জায়গায় হাদিসকে অস্বীকার করেছেন? আপনি সস্তা বললে তো হবে না ভাই। সস্তা একটা কথা বলে দিবেন, পাবলিক উত্তেজিত হয়ে যাবে। এই দেশের পাবলিককে তো উত্তেজিত করা ডাইল ভাত। এরা কোরআনও পড়বে না, হাদিসও পড়বে না, এরা কোনো উচ্চতর গবেষণাও করবে না, আমরা কম্পারেটিভ কোনো আলোচনাও করবে না। উভয় পক্ষের কথা শুনতে হয় না, কারো কথাই শুনবে না। মানে ছেলে কান নিয়ে গেছে, এবার দৌড়াবে, এবার মানে ছেলের পিছনে। আমাদের দেশের অধিকাংশ জনগণ তো এরকম। সস্তা ইস্যু সৃষ্টি করার জন্য মিথ্যা কথা বললে তো হবে না। আপনি বললেন আমরা হাদিস মানি না, কোথায় হাদিস মানি না আপনি আমাকে দেখান তো। দাড়ির হাদিস নিয়ে আমরা কি দাড়ির হাদিসকে অস্বীকার করেছি? আমরা কি বলেছি কোথাও যে দাড়ি বলতে হারাম, দাড়ি নাই, দাড়ি নো? আমরা বলেছি দাড়ি সুন্নত, আপনি রাখেন, কিন্তু আগে ফরজ। দাড়িকে এখন 1 নাম্বার প্রায়োরিটি দেওয়া হয়েছে। ইসলামের প্রায়োরিটি লিস্টে 1 নাম্বার দাড়ি নয়, 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, তাওহীদ। এরপরে লিস্টে আছে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ। এরপর সালাত, যাকাত, হজ, সাওম, সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, গীবত না করা, ধর্ম ব্যবসা না করা, চুরি না করা, ডাকাতি না করা, একজনের দোষ আরেকজনের উপর চাপিয়ে না দেওয়া, এই যে বড় বড় গুনাহ, এগুলি সবাই মিলে লাফিয়ে লাফিয়ে গুনাহ করা হচ্ছে। বলৎকার, যে বলৎকারের মানে ধ্বংস করে দিয়েছে জাতিটাকে, সেই বলৎকার চলছে, দাড়ি নিয়ে মারামারি। আমরা তখন এই কথাটা বলেছি যে যেটা আল্লাহ নিষেধ করেছেন ওটা বাদ দেন, ওটা ফরজ। কিন্তু আপনি যে এই যে বললেন যে কোন মিথ্যাবাদী এ কথাটা বললো যে আমরা হাদিস মানি না, কে বললো এই কথাটা আমরা হাদিস মানি না? এটার প্রমাণ দেখা যে আমরা কোন জায়গায় হাদিস মানি না। একটা দুঃখজনক কথা কি জানেন, এখন তো অনেকে আছে যেমন আহলে কোরআন বলে, আহলে কোরআনরা আমাদেরকে দায়ী করে, হ্যাঁ, অ্যাকিউজড করে যে এই হিজবুত তাওহীদ আপনারা হাদিস মানেন কেন? আশ্চর্য ব্যাপার, আহলে কোরআনরা বলে আপনারা হাদিস মানেন কেন, আর কওমি উগ্রবাদী একটা গোষ্ঠী বলে কি এরা হাদিস মানে না। তা আমরা কোন দিকে যাব, মিথ্যাবাদীরা? তো এই ভাই, এই সস্তা কথাগুলা বলা সহজ, কিন্তু কথার মধ্যে আসেন, দলিলে আসেন। আমরা হাদিস মানি, কোন হাদিসটা মানি? যেটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক নয়। এটা যেমন ধরেন আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ,
এটা বলে সবাই হাদিস। আমি বলছি না, এটা সহি হাদিস না, এটা জাল হাদিস। জাল হাদিস, হাদিসের মূল যিনি ব্যাখ্যা দিয়েছেন, অনেক ব্যাখ্যা দিয়েছেন, এর মধ্যে ইবনে হাজার আসকালানি, আপনারা জানেন ইবনে হাজার, ওনার কিন্তু অনেক বই আছে। উনি কিন্তু সাংঘাতিক উচ্চ স্তরের একজন হাদিসের ব্যাখ্যাটা, ওকে এক্সপ্লেইনার। উনি কিন্তু বলেছেন এটা একটা আরবি প্রবাদ বাক্য, এটাকে হাদিস হিসেবে চালু করে দেওয়া হয়েছে। আমরা বলেছি এটা হাদিস না, এটা হাদিস না। কারণ প্রমাণ সূরা ফুরকানের আয়াত নাম্বার 52, সূরা ফুরকান, সেখানে আল্লাহ বলেছেন ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহাদুহুম বিহি জিহাদান কাবীরা। সুতরাং ইহার সাহায্যে কাফেরদের বিরুদ্ধে লড়াই করো, এটাই হলো জিহাদে আকবর। তাহলে জিহাদান কাবীরা, জিহাদে আকবর হচ্ছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা, আত্মার বিরুদ্ধে নয়। সো আত্মার বিরুদ্ধে লড়াই করার এই হাদিস, এটা হাদিস না, এটা জাল হাদিস। এখন আপনি তো গবেষণার লাইনে কথা বলতে হবে, আপনি তো উগ্রবাদের মতো কথা বলতে হবে না। এখন আপনি যদি কোনো যুক্তি মানবেন না, তথ্য মানবেন না, বাস্তবতাকে স্বীকার করবেন না, আপনি সমানে বলে দিলেন এরা হাদিস মানে না। কেমনে এই কথা বলতে পারেন হাদিস মানে না? যারা এই কথাটি বলেছেন এটা মিথ্যা কথা।